হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলো, এখন সকাল 8:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। যদি ব্লগ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা কিন্তু অন করে দিও যাতে আমার ব্লগের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। চলো বেশি কথা বলি না, ব্লগে চলে যাই। প্রতিদিনের ন্যায় চাটা করেই নিয়েছি, আর করে এবারে এক এক করে সবাইকে দিয়ে দিই। সবাই মানে ফ্রি আছে এখন, তো সবাই চা খাবে, কারণ দেরি হয়ে গেছে আজকে একটু। কি বলো তো, প্রত্যেক দিনই মোটামুটি বিয়ে বাড়ি টাড়ি থাকছেই, তো সেখান থেকে আসতে হয়ে যাচ্ছে দেরি, আর ঘুম থেকে উঠতেও হয়ে যাচ্ছে দেরি। কিছুটা চা রেখে দিলাম, ওর বাবা এখনও ঘুমোচ্ছে মেয়ের সাথে, তো ওর বাবা উঠলে ওর বাবাকে দেবো। আর এইদিকে দেখো আমি দুটো খেজুর, বড় খেজুর আর কি ভিজিয়ে রেখেছিলাম। ভিজে গেলে না এই চালটা তুলতে খুবই সুবিধা হয়। এবারে এটাকে আমি দিয়ে দেবো ডালিয়ার মধ্যে, একটু খেজুর দিয়ে করব ডালিয়া। ভূমি সকালবেলা উঠলে ওকে আজকে খাওয়াবো হচ্ছে দুধ ডালিয়া। আমি এইভাবেই বানাই, প্রথমে জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিই, মাঝে মাঝে ডালিয়াতে ড্রাই ফ্রুটসও দিই, মাঝে মাঝে খেজুর দিই। তো এই যে দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ফুটবে, ডালিয়াটা সিদ্ধ হবে, তারপর দুধ দিয়ে সিদ্ধ করব, ব্যাস। আর এখন আমি সময় পেয়েছি একটু চা খাওয়ার, ডালিয়াটা করতে করতে আমিও একটু চাটা খেয়ে নিই। সকালের বিজি মানে শিডিউলের মধ্যে না আমার সময় নিজের জন্য সময় বার করা খুবই কঠিন হয়ে পড়ে। বিকেলবেলাটা একদমই আমার ফাঁকা থাকে, তখন নিজের জন্য একটু সময় বার করা যায়। তাই চাটাও কাজ করতে করতেই খেতে হয়। অনেক সময় তো সবজি কাটতে কাটতেও চা খাই, কারণ আমার চা খেতে না একটু সময় লাগে আর কি। আমি একবারে এই ঢকঢক ঢকঢক করে চা খেয়ে নিতে পারি না। আজকে হচ্ছে একটু পেঁয়াজ কলি আলু ভাজা হবে, সাথে ডাল হবে, মূলোর ঘন্ট হবে। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মূলো ঘন্টর রেসিপিটা। আজকে আবার একটা নতুন আইটেমও হবে, সেটা হচ্ছে মূলো ঘন্ট আর হচ্ছে ওলকপি। তো শীতের সময় এই সবজিগুলো খেতে তো দারুণ লাগে। তোমরা সবাই এখন খাচ্ছ, এনজয় করছো। তো এক এক করে আমিও তোমাদের সাথে রেসিপিগুলোকে শেয়ার করব। আজকে মূলো ঘন্টের রেসিপিটা শীতকালের সময়টা তোমাদের কেমন কাটছে, তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্টে জানিও। তোমাদের সাথে গল্প করতে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু ক্রিসমাস আসছে, তার আগে তো মানে তার আগে না, সেই দিন থেকেই ছুটি থাকবে, তো তখন আমিও ভাবছি কোথাও প্ল্যান করি ঘুরতে যাওয়ার। তো খুব মানে একটু কাছের মধ্যে অল্প খরচে যাওয়া যায় এরকম কোনো যদি ডেস্টিনেশন তোমাদের জানা থাকে, একটু কাছাকাছির মধ্যে আর কি, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তাহলে খুবই সুবিধা হয়, একটু ভেবে দেখবো কোথায় ঘুরতে যেতে পারি। অনেকগুলো কাজ করে ফেললাম, ডাল টাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে মা মূলো ঘন্টটা চাপিয়ে দিয়েছে। চলো তোমাদের আজকের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করি। মূলো খেতে আমি একদমই পছন্দ করি না, তাই মূলো ঘন্ট যে কোনো দিন খাবো সেটাও কিন্তু ভাবিনি। কিন্তু মা আজকে জোর করে আমাকে একটু খাইয়েছিল, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের সাথে আমি কেমন হয়েছিল সেটাও শেয়ার করতে পারছি। তো একটু হালকা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর নেড়ে চেড়ে একটু নিচ্ছে ভালো করে, মূলোটা সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হলে কি হয়, একটু মানে ভালো সুন্দর গলে যাবে ঘন্টটা যখন হবে। ঠিক যেরকম বাঁধাকপির ঘন্ট করে না, সেভাবেই কিন্তু মা মূলোর ঘন্টটাও করবে। তো এই ফার্স্ট টাইম আমি মূলোর ঘন্ট খেলাম বা মূলো খেলাম, বেশ লাগলো জানো তো, দারুণ অসাম একটা শীতকালে রোদে বসে খাওয়ার মতো রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আর যদি তোমরা ট্রাই করো কমেন্টে আমাকে জানিও খেতে কেমন লাগলো। কড়াইয়ে তেল দিয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে মা ছেড়ে দিল। আগে আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে, আর এরপরে নুন হলুদ আলুতে দিয়ে দেবে। তো এক এক করে মা আলুটা এখন একটু ভেজে নিচ্ছে। আর এই মূলো ঘন্টটা কিন্তু
শীতের সময় সত্যি বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু মূলোটাকে ভাপ দিয়ে নিলাম, মূলো হোক, বাঁধাকপি হোক, ফুলকপি হোক, ওলকপি হোক, যাই হোক না কেন এই শীতের সময় না একটু ভাপ দিয়ে খাওয়াটাই উচিত, যাতে গ্যাসটা না হয়। আর যেহেতু শীতের সময় তো আমরা অনেক রকম মানে অনেক বেশি জামা কাপড় পরে থাকি, সবসময় লেপের তলায় থাকি, মোজা পরে থাকি, ওর জন্য ভাপ দিয়ে নিলে গ্যাসের সমস্যাটা একটু কম হবে। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন মা দিয়ে নিয়েছে। এইবারে এক এক করে মূলোটাকে ছেড়ে দিল, যে ভাপ দিয়ে রেখেছিল অর্ধেক সিদ্ধ করা মূলোটা ছেড়ে দিল। এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মূলোটাকে মশলাগুলোর সাথে। এবার দিয়ে দিল 2 চেরা টমেটোটা মা অনেক কম দিয়েছে, তোমরা চাইলে বেশি দিতে পারো। এবারে একটু জল দিয়ে আলু আর মূলোটাকে পুরো ফাইনাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিল আর ঢাকনাটা দিয়ে দিল। ব্যাস, এবারে ভালো করে দেখো অনেকখানি সিদ্ধ হয়ে এসছে, আর জলটা এখনও অনেকটা আছে, আর একটু ঢাকা দিতে হবে। মা একটুখানি চিনি দিয়ে নিল, কারণ মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে আবার একটু চেক করছে মা, দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটাকে আরও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু নুনটা মিষ্টিটা চেক করে নিও, আর একটু আটার ময়ম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মূলোর ঘন্টটা একদম মাখা মাখা হয় আর সুন্দর খেতে হয়। এবার দেখো আর কোনো মানে বিষয় নেই। এবার একটু দারচিনি, লবঙ্গ, এলাচ থেতো করে মায়ের মধ্যে দিয়ে নিয়েছে, তো ক্লিপটা বাদ হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই একটু এলাচ বা এমনি গুঁড়ো গরম মশলাও দিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে তেলের মধ্যেও লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ, 2-3টে থেতো করে দিয়ে নিতে পারো, মানে খেতে ভীষণ সুন্দর হয়। আর দেখো প্রায় হয়ে এসছে, তো মার আরেকটু চিনির প্রয়োজন। এভাবে তোমরা নুন আর চিনি অল্প 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 করে তরকারিতে দিতে পারো, একবারে না দিয়ে একটু চেক করে করে। তো মূলঘণ্ট একেবারেই পুরো রেডি, আর একটু মাখা মাখা হয়ে এলেই মা কিন্তু নামিয়ে নেবে। খেতে হয়েছিল দুর্দান্ত সুস্বাদু। পারলে তোমরা একবার ট্রাই করে দেখো, বিলিভ মি ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে মূলঘণ্ট দিয়ে কিন্তু অনেকখানি ভাতও খেয়ে নিতে পারবে। তো চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব ভালো লাগলে বা আমার কাজকর্ম তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও কিন্তু অন করতে ভুলো না, তাহলে কিন্তু আমার ব্লগের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো বাই বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।